বাংলায় ভোটের লড়াইটা একেবারেই কিন্তু পোলারাইজড হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন 2024-এর লোকসভা ভোটের পর আবার 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, এবং সেখানে আবার সিপিএম কংগ্রেসের জোট হয়েছে। কোথাও আবার সিপিএম এর শরিক দলগুলোর সঙ্গে কংগ্রেসের মতান্তর, দুজনেই প্রার্থী দিয়েছে। এরকম ঘটনা আপনারা আকছার দেখে থাকছেন। কিন্তু ভোটের যা ফলাফল আসছে আমাদের কাছে এখনো, এবং 2021 থেকে 24-এর পর উপনির্বাচন যেটুকু আপনারা দেখে আসছেন, তাতে পরিষ্কার মনে হচ্ছে 2026-এও সিপিএম কংগ্রেসের জোট হবে। কিন্তু একটা বড় কিন্তু রয়ে গেছে। কিন্তু 2026-এর যে বিধানসভা ভোটটা আসতে চলেছে, সেটাও ঠিক এবারের মতোই পোলারাইজড হয়ে যাবে। অর্থাৎ লড়াইটা হবে সরাসরি তৃণমূল ভার্সেস বিজেপি, যেখানে বাকি দলগুলোর আর কোনো অস্তিত্বই থাকবে না, তারা শুধুমাত্র নোটার কাছাকাছি পৌঁছে যাবে। এবারেও আপনারা দেখেছেন সিপিএম এর 23 জন প্রার্থীর মধ্যে 21 জনের জমানত বাজেয়াপ্ত হয়েছে। মাত্র দুজন সিনিয়র লিডার মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী নিজেদের জামানত বাজেয়াপ্ত করতে পেরেছেন, বাজেয়াপ্ত থেকে আটকাতে পেরেছেন। বাকি সবার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। এবং আরো যে রিপোর্ট উঠে আসছে তাতে দেখতে পাচ্ছি নিজের বুথেই হেরে গেছেন সুজন, সায়ন, দীপশিতা। আর কি কি উঠে এলো সবটা শোনাবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছিলেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী ছাড়া যে 23টি আসনে সিপিএম প্রার্থী দিয়েছিল, 42টা আসনের মধ্যে 23টি আসনে সিপিএম প্রার্থী দিয়েছিল, বামফ্রন্টের শরিক দলগুলো প্রার্থী দিয়েছিল 7টা আসনে। 23টি আসনের মধ্যে 21 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী আপনারা জানেন যে 6 ভাগের এক ভাগ ভোট পেতে হবে। পার্সেন্টেজ করলে দাঁড়াবে ওই 16.66% দাঁড়াবে। এবং এই ভোটটা সিপিএম এর কোন নেতা পাননি, মাত্র দুজন পেয়েছেন। একজন হচ্ছেন মোহাম্মদ সেলিম, মুর্শিদাবাদ লোকসভায় তিনি দ্বিতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ওই 33.62% ভোট। আর সুজন চক্রবর্তী পেয়েছেন 19.11% ভোট। বাকি 21 জন সিপিএম নেতা নেত্রী, উঠতি নেতা নেত্রী সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবং এর মধ্যে আপনারা দেখেছেন যে তমলুকের সায়ন বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুরের দেবদূত ঘোষ, কলকাতা দক্ষিণের সায়রা শাহ আলিম, ডায়মন্ড হারবার প্রতিকুর রহমান, সব নেতা নেত্রীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সৃজন ভট্টাচার্য এবং শ্রীরামপুরের দীপশিতা ধর জামানত বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু এবারে যে রিপোর্ট উঠে আসছে, এই রিপোর্ট নিয়ে আলোচনা হবে। আমরা দেখেছি যে পলিট ব্যুরোর বৈঠক আছে 19-20, রাজ্য কমিটির বৈঠক, সেখানে নিশ্চয়ই বিষয়টি উঠবে। এবারে যে রিপোর্টটি উঠে আসছে পলিট ব্যুরোর ঠিক রাজ্য কমিটির বৈঠকের আগে, যে নিজের বুথেই হেরেছেন সুজন, সায়ন, দীপশিতা। অবাক কাণ্ড। সুজন এবং সায়নের বাড়ি হচ্ছে সোনারপুরের দক্ষিণ বিধানসভার কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। সেখানে দুটো বুথেই হেরেছেন সিপিএম। সৃজন ভট্টাচার্য যাদবপুরে নিজের যেখানে বাড়ি 106 নম্বর ওয়ার্ডে, সেখানে তৃতীয় হয়েছেন, জিতেছেন সায়নী ঘোষ। হাওড়ার বালির নিশ্চিন্দায় নিজের বুথে সিপিএম কে জেতাতে পারেননি শ্রীরামপুরের এবারের সিপিএম প্রার্থী দীপশিতা ধর। তার 189 নম্বর বুথে তৃণমূল 357টা ভোট পেয়েছে, সিপিএম সেখানে পেয়েছে 294টা ভোট। ভোটের ফলাফল বিশ্লেষণ করে আলিমুদ্দিন দেখছে যে রাজ্যে 5 বছর আগে সিপিএম এর ভোট ছিল 6.3%, এবারে কমে 5% নেমেছে। অর্থাৎ সিপিএম এ রক্তক্ষরণ অব্যাহত। 6.3% থেকে 5%। আশা করা যাচ্ছে 2026-এর ভোটে এই 5টা এবার 4-এ নেমে আসবে। কংগ্রেসেরও একই হাল। মালদা, মুর্শিদাবাদ ছাড়া কংগ্রেসের কোথাও ভোট নেই। ফলে একেবারে পোলারাইজ 2026-এর বিধানসভা ভোট হবে তৃণমূল বনাম বিজেপি। বিজেপি আপনারা দেখতে পেয়েছেন 2019-এ যেবার তারা 18টা লোকসভার আসন পেয়েছিল দিলীপ ঘোষের সভাপতিত্বে, তখন 40% ভোট পেয়েছিল, 40%। এবং 2021 এবং এই 2024 বিধানসভা এবং লোকসভা বিজেপি নিজেদের 39% ভোট ব্যাংক ধরে রাখতে পেরেছে। কিন্তু এই রাজ্যের ভোটের বাজারে যেটা দেখা যাচ্ছে, 39% ভোট ব্যাংকে বিজেপি কিছু করতে পারবে না। অ্যাটলিস্ট তাদেরকে খুব কম করে হলেও আরো 6 থেকে 7% ভোট বাড়াতে হবে। অ্যাটলিস্ট 45-46% পেতে হবে এই রাজ্যে যদি ক্ষমতা দখলের কাছাকাছি পৌঁছানো যায়। কিন্তু বিজেপিকে সেটা পেতে হবে 70% হিন্দু ভোটের মধ্যে। বাকি 30% মুসলিম ভোট এবারেও যে তৃণমূলের পক্ষে গেছে, সেটা নিশ্চয়ই ভোটের ফলে আপনারা বুঝতে পেরেছেন। 70% হিন্দু ভোটের মধ্যে যদি 2026-এ বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় আসতে হয়, পরিবর্তন আনতে হয়, তাহলে 70% হিন্দু ভোটের মধ্যে 45 থেকে 46% মিনিমাম পেতে হবে। বিজেপিকে আরেকটা কাজ করতে হবে,
যে সমস্ত মুসলিম নেতা তাদের আছেন তাদেরকে একটু সামনের ফ্রন্টে আনতে হবে, মুসলিম নেত্রী যারা আছেন তাদেরকেও সামনের ফ্রন্টে আনতে হবে। সিপিএম এরা নিজেদের বুথেই, নিজেদের বাড়ির বুথে জিততে পারেনি। দীপশিতা ধর, সুজন চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায় কেউই নিজের বাড়ির বুথে জিততে পারেনি। সৃজন কেউই নিজের বাড়ির বুথে জিততে পারেনি। সুজন চক্রবর্তী যেমন কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, যেখানে সুজনের স্ত্রী মিলি চক্রবর্তী পঞ্চায়েতের সদস্য ছিলেন, সেখানে একেবারে ভোটের শেষ দিকে এসে সুজন চক্রবর্তী ভোটও দেন। সেই 255 নম্বর বুথে, 255 নম্বর বুথ, সেই বুথে কি হয়েছে, 300 ভোট পেয়ে সিপিএম তৃতীয় হয়েছে। 552 ভোট পেয়ে জিতেছে বিজেপি, সায়নী পেয়েছেন 395 ভোট। ভাবা যায়, সুজন চক্রবর্তী নিজের বুথেও তৃতীয় হয়েছেন। আর অন্যদিকে সায়নের যেটা বাড়ি, সেখানে 249 নম্বর বুথে 375 ভোট পেয়ে জিতেছেন সায়নী, সিপিএম পেয়েছে 303 ভোট, বিজেপি পেয়েছে 246 ভোট। ফলে বোঝাই যাচ্ছে যে সিপিএম এর রক্তক্ষরণ কিন্তু অব্যাহত। আপনারা দেখেছেন, যেটা প্রথমেই বললাম, 23 জন প্রার্থীর মধ্যে 21 জনের জামানত বাজেয়াপ্ত। একমাত্র মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী নিজের জামানত বাজেয়াপ্ত পেয়েছেন। সেলিম মুর্শিদাবাদ যে লোকসভা আসন, যেখানে সংখ্যালঘু ভোট বেশি, সেখানে মোহাম্মদ সেলিম 33% ভোট পেয়েছেন, আর সুজন চক্রবর্তী 19% মাত্র ভোট পেয়েছেন। কিন্তু 2026-এর যে লড়াই, তাতে সিপিএম এর এই ভোট কমা, কংগ্রেসের শুধুমাত্র মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটু স্থানে আবদ্ধ হয়ে যাওয়া পরিষ্কার বোঝা যাচ্ছে। এই রাজ্যে এবারের লোকসভার মতন হলেও 2026-এর বিধানসভা যে ভোট আসতে চলেছে, সরাসরি ফাইট হবে তৃণমূল ভার্সেস বিজেপি। এবং বিজেপি তাদের 39% ভোট ব্যাংকে 27% বাড়িয়ে 46-47% নিয়ে যেতে পারে কিনা, শুধুমাত্র 70% হিন্দু ভোটের মধ্যে, সেদিকেই 2026-এর বিধানসভা ভোটের ফলাফল নির্ভর করবে, যেটা এই 2 বছর আগেই বলে দেওয়া যায়। আপনারা কি বলেন? আমি জানি আমার চেয়েও আপনারা রাজনৈতিকগতভাবে অনেক বেশি জানেন, অনেক বেশি ধারণা করেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের রাজনীতির কোনো খবর চেপে রাখতে দেব না।